আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ধন্যকুড়িয়া মন্দিরে নাকি? হ্যাঁ। ও, নতুন বিয়ে হয়েছে বুঝি? বউ আছে সাথে? কর্তা গিন্নি দুজন মিলে আসছেন একসাথে? শুয়ে পড়েছিলে নাকি? শোনো না, তোমাদের সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আরে ঋষিকে আসতে বলেছিলাম, ঋষি কোথায়? ঋষি, ঋষি এবার আয় না। এসেছিস? হ্যাঁ, বলছি যে গুরুদেব আমাকে রিসেপশনটা করতে নিষেধ করলেন। মা কেন কেন রিসেপশন হবে না? সব তো রেডি ছিল। এই চুপ কর তো, ঘ্যান ঘ্যান করিস না, আর বায়না করিস না। এখন ওসব পরে পশ্চাতে দেখা যাবে, হবে নিশ্চয়ই, কিন্তু এখন যখন গুরুদেব বারণ করেছেন তখন করা যাবে না। ও ফুলসজ্জার ঘরটা আর খাটটা সাজিয়ে রাখবি, কিন্তু ফুলসজ্জাটা হবে। এদিকে তাকা, আমার দিকে একটু দেখ। বলছি কাল সকালে জ্যোতিকে নিয়ে তুই বেরিয়ে যাবি। কোথায় যাব? আরে বেরিয়ে যাবি মানে মন্দিরে যাবি। ওই যে গুরুদেব বলেছেন ধান্যকুড়িয়া গ্রামে যে মন্দিরটা আছে না, বড় মন্দিরটা, যেখানে মানত করে তুই আমার কোলে এসেছিলি, সেই মন্দিরে তোদের দুজনকে গিয়ে পুজো দিয়ে আসতে হবে। শোনো না জ্যোতি, মা তোমাকে কাল সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে, তৈরি হয়ে ঋষির সঙ্গে গিয়ে পুজো দিতে যেতে হবে। বেরোই আমরা এবার, তাড়াতাড়ি এসো। সর। এই শোনা, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোরা শুধু দুটিতে মিলে যাবি, পুজো দিবি আর চলে আসবি। হ্যাঁ, এই চল, কাকুমণিকে বলতে হবে, ঠাকুরকে বলি সমস্ত ক্যান্সেল করতে হবে তো। চল চল চল। শুনলে তো, কাল সকাল সকাল বেরোতে হবে। আজকের দিনটা একটু ভালো করে রেস্ট নিয়ে নাও। তোমাদের দুজনের উপর দিয়ে অনেক ধকল গেছে। আসি। কিরে, কাল তো শুনলাম ঋষি আর রুজি মন্দিরে যাচ্ছে, তো তুইও যাবি নাকি? দরজাটা বন্ধ কর। কি ব্যাপার রে? কাল ঋষি ব্যানার্জি ধান্যকুড়িয়ার মন্দিরে যাবে পুজো দিতে, কিন্তু ওখান থেকে ও আর ফিরবে না। কাল ফুলসজ্জা হবে না, শোক পালন হবে এই বাড়িতে। কি করতে চাইছিস তুই? কিডন্যাপ। ঋষিকে কিডন্যাপ করব আর তার জন্য মুক্তিপণ নেব 10 কোটি টাকা। উজি কিন্তু রাজি হবে না নিশা। উজি কিচ্ছু জানবে না ভানু, জানবি শুধু তুই আর আমি। দাদা ভাই, বলছি মন্দিরে পৌঁছাবো, ফোন করিস। হ্যাঁ ঠিক আছে করে দেবো। বাই বাই। যা বলেছিলাম ব্যবস্থা করেছিস তো? পাঁচিলের পেছনে গাড়িটা রেখেছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি গাড়িটা নিয়ে বেরোচ্ছি, আর তুই ওখানকার সব লোকজনকে বলে দে সব রেডি আছে তো। আরে সব রেডি আছে, আমি এখানেই রইলাম, তুই যা, টেনশন নিস না। ঠিক আছে, শোন, এখানে যদি কেউ আমার কথা জিজ্ঞাসা করে বলবি যে ইনজেকশন দিয়েছে, ঘুমাচ্ছে, কেউ যেন ডিস্টার্ব না করে। রাইট? ডান বস, ডান। রাখ। কি হলো দাদা? সামনে মনে হয় রাস্তা খারাপ আছে। দাদা, হ্যাঁ বলছি এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না? আপনারা তো ভুল রাস্তায় এসছেন, এই রাস্তা দিয়ে তো গাড়ি যাবে না, ওই আপনাকে 40 কিলোমিটার ঘুরে ওদিক দিয়ে যেতে হবে। মানে এদিক দিয়ে কিছুতেই যাওয়া যাবে না? তাহলে
40 কিলোমিটার ঘুরে আমাকে মন্দিরে যেতে হবে? ও আপনার মন্দিরে যাবেন তো গাড়ি থেকে নেবে ভ্যান রিক্সায় চলে যান, তাড়াতাড়ি হবে। তারপরে ঘুরপথে গাড়ি গিয়ে আপনাদের ধরে নেবে। কিন্তু এখানে ভ্যান, রিক্সা, ট্যাক্সি, অটো কিছু তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ পাবেন পাবেন পাবেন, এই একটু এগান, ওই ওই মোড় থেকে পেয়ে যাবেন ভ্যান রিক্সা। যান যান যান। হ্যাঁ দাদা, তুমি তাহলে গাড়িটা ঘুরিয়ে মন্দিরে চলে এসো, আমরা এই দিক দিয়ে যাচ্ছি। এসো জ্যোতি। অ্যাডভেঞ্চারটা ভালোই লাগছে, তাই না? আমার তো বেশ বেশ ভালো লাগছে। এখান থেকে আমাদের একসাথে নতুন জার্নি শুরু হলো, তাই না? কোথায় যাচ্ছেন বাবুরা? ধন্যকুড়িয়া মন্দিরে নাকি? হ্যাঁ। ও, নতুন বিয়ে হয়েছে বুঝি? বউ আছে সাথে? কর্তা কিনি দুজন মিলে আসছেন একসাথে? হ্যাঁ, আপনি নিয়ে যাবেন? ও মা, সে কি কথা বাবু, নিয়ে যাবো না কেন, ওই জন্যই তো আছি। চাপেন চাপেন, গাড়িতে চাপেন। এসো। উঠতে পারবে তো? আমার হাতটা ধরে ওঠো। আমি পারবো। চলুন। চলুন দাদা।